জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন আলোকপাত। অনুষ্ঠানটি নিবেদন করছে লাফেলো। দর্শক, আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আজ স্টুডিওতে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মুজিবুল হক, এনডি পিএইচডি, ভাইস প্রেসিডেন্ট, আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, ইউএসএ। আমরা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী সবাইকে শুকরিয়া। আজকে আমরা স্যার আলোচনা করব শারীরিক এবং আত্মিক সুস্থতায় সিয়াম। তো আমরা যদি এই আলোচনার সূত্রপাতে শারীরিক আত্মিক সুস্থতা বলতে কি বুঝি, এই বিষয়ে যদি শুরুতে বলতেন। অবশ্যই মানুষের শরীর এবং মন দুটো একসাথে কাজ করে। সুস্থ শরীর সুস্থ মন, সুস্থ মন সুস্থ শরীর গঠনে সহযোগিতা করে। তো এই শারীরিক, মানসিক এবং আত্মিক পুরোটা একসাথে ভালো থাকার মানেই হলো আসলে আসল সুস্থতা, যেটা আপনার শরীরে মেজর কোনো হেলথ ইস্যু থাকবে না, আপনি মেন্টালি হ্যাপি থাকবেন, আপনি কোনো টার্গেটের পিছনে আপনাকে ছুটতে হবে না, আপনাকে স্ট্রেসের মধ্যে থাকতে হবে না, আপনাকে আনস্টেবিলিটি যেটা এটা প্রেশারে থাকা, এই যে কাম ডাউন, যে আই এম সাকসেসফুল, আই এম হ্যাপি, আই অ্যাচিভড হোয়াট আই ওয়ান্টেড টু অ্যাচিভ ইন মাই লাইফ, এই যে একটা সেটেল মেন্টালি, একটা কাম ডাউন মেন্টালি, একটা স্ট্রেস ফ্রি লাইফ প্লাস হেলথি বডি, এই দুটো কম্বিনেশনটাই আমাদের জন্য দরকার। জি জি। তো আমরা আত্মিক এবং শারীরিক সুস্থতা বলতে যেটা আপনি বললেন এটা বুঝলাম। এক্ষেত্রে মানে সিয়াম তো আমরা জানি যে সবাই আমরা বলি, সে প্র্যাকটিক্যালি যদি একটু উদাহরণ দিয়ে বলতেন যে সিয়াম এক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে। অবশ্যই। দেখুন, আমাদের যে সমাজ ব্যবস্থা আজকে পৃথিবীর সব জায়গায়, শুধু আমাদের দেশে না, 70% মানুষ কোনো না কোনো ক্রনিক রোগে ভুগছে। জি। এবং 50% মানুষ আজকে পৃথিবীর ডেইলি বেসিস মেডিসিন নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে এই পার্সেন্টেজটা আরেকটু বেশি আমি দেখছি। আসার পর থেকে আমি দেখছি যে ঘরে ঘরে আজকে প্যারালাইজড রোগী, হার্ট ডিজিজ রোগী, ক্যান্সার রোগী, মানে ডায়াবেটিস তো আজকে মানে খুব কমন জিনিস, কমন একটা ব্যাপার, মানুষ সহজভাবে নিয়ে নিচ্ছে। তো এই যে অসুস্থতা, এটার মধ্যে আমরা যদি সিএমটাকে অ্যাড করতে পারি, এটা বিগ কন্ট্রিবিউশন, একটা বড় একটা কন্ট্রিবিউশন করবে। কিভাবে দেখুন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা কতবার খাচ্ছি, আমরা কত কাজে ব্যস্ত, আবার কত খাবার খাচ্ছি, আমরা কাজে ব্যস্ত, শরীরকে স্ট্রেসে ফেলে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা খাবার খাচ্ছি, এটাও কিন্তু একটা স্ট্রেস, কারণ খাবারকে হজম করতে হয়, প্রসেস করতে হয়, এটাকে এলিমিনেট করতে হয়। তো আজকে খাবারগুলো তার খাবার নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেয়েছেন, আমি বলি যে আপনারা ১.৫ বার খাবেন, কিন্তু বা একবার একটু বেশি খান, একবার খেলে আজকে হচ্ছে না, খাবারগুলোর মধ্যে পুষ্টি নেই। কিন্তু আমরা তো খাচ্ছি 3 মিল তো আছে, মাঝখানে কয়েকবার স্ন্যাক্স আছে। এই যে শরীরকে স্ট্রেসে ফেলে দেওয়া, আমরা টু মাচ নারিশিং আমার বাড়ি, এতে করে কিন্তু আমাদের সোল, আমাদের হার্ট, স্পিরিট কিন্তু আমরা ফিড হয় না, খাবার মানে টেক কেয়ার করতেছি না। আমরা যদি এই সময় খাবারটা যদি কম খাই, উই ক্যান ফোকাস অন আওয়ার স্পিরিট অ্যান্ড হার্ট অ্যান্ড সোল ইনস্টেড অফ অনলি ফোকাসিং অন দ্য বডি। এই বডির মধ্যে তো আমাদের আত্মা আছে, আমাদের স্পিরিট আছে, ওটাতে যদি ফোকাস করতে পারি তাহলে আমাদের মেন্টাল ক্ল্যারিটি হবে, আমাদের ডাইজেশনগুলো ভালো হবে, আমাদের শরীরে যে হরমোন যে ব্যালেন্সের প্রয়োজন হবে। একটা খাবার খেলাম, এটা যে ডাইজেশন তো হতে হবে, কিন্তু এতবার খেলতে ডাইজেশনটা হয় না। যদি আমরা একটু সময় দিই তাহলে কি হবে, আমাদের ইন্টেস্টাইন থেকে হরমোনগুলো রিলিজ হবে, এনজাইমগুলোর যে প্রয়োজন হজম হওয়ার জন্য সেই প্রক্রিয়াটা তৈরি হবে। তাহলে পুরো জিনিসটাকে একটা রিসেট করার জন্য, একটা রিজুভিনেট, একটা ডিটক্স করার জন্য, একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য একটা সময় ফাস্টিং করলে আমাদের শরীরটা ভালো থাকবে, কারণ খাবারটা হজম হবে ভালো। আমরা খাবার খাবো, খাওয়াতে পুষ্টিটা পাবো, আমরা এনার্জিটা পাবো। আপনি দেখেন না, আজকে আমরা খাই কিন্তু এনার্জি পাই না, খাই অসুস্থ হচ্ছি, খেয়ে আর শরীর ভারী হচ্ছে। হ্যাঁ, খেয়ে তো মোটা হওয়ার কথা না, খেয়ে তো শরীর পুষ্টি নেওয়ার কথা। জি জি। বেশি খাই মোটা হয় না, বেশি খেয়ে মোটা হবে না, মোটা হওয়া এটা একদম
ডাইরেক্টলি কানেক্টেড না। আমরা খাচ্ছি কিন্তু খাবার না বলেই শরীরটাকে প্রসেস করে আপনাকে এনার্জি বা ক্যালোরি বা নিউট্রিয়েন্ট না দিয়ে আপনাকে ফ্যাট সেল তৈরি করতেছে, মোটা হয়ে যাচ্ছে। জি জি জি। তো এখানে সিয়ামটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এর পাশাপাশি যে মানসিক অতৃপ্তি, মানসিক যে অশান্তি আমাদেরকে বিকলাঙ্গ করে দিচ্ছে আমাদেরকে, এই ক্ষেত্রে সিয়ামের কি ভূমিকা? অবশ্যই আপনি দেখেন মেন্টাল যে ক্ল্যারিটি, এটা হচ্ছে যে ব্রেন, আমাদের কানেক্টেড ব্রেন, নিউরোলজিক্যাল অর্ডার স্টেবিলিটি প্লাস হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেম স্টেবিলিটি। তো দেখুন নার্ভাস সিস্টেম, নিউরোলজিক্যাল দুইটা ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ডাইজেশন পাওয়ার। জি। এট দ্য সেম টাইম ব্রেন, আমাদের ব্রেন হচ্ছে আমাদের 3 থেকে 4 পাউন্ড একটা অর্গান। এই ব্রেনটাও তৈরি হচ্ছে খাবারের, এটা খাবারের কিছু খাবার থেকে আসে। এটা কনস্ট্যান্টলি কিন্তু চলে যাচ্ছে, আমাদের ব্রেন কনস্ট্যান্টলি রিফর্ম হচ্ছে। তো কনস্ট্যান্টলি ব্রেন যে রিফর্ম হচ্ছে এটা মোস্টলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে। ফ্যাটি অ্যাসিড হচ্ছে যে আমাদের যে হেলদি ফ্যাট, যেটা আমরা চর্বি জাতীয় খাবার খাই ওখান থেকে। তো আমরা যদি খাবার যদি রং খাবারটা খাই, খাবারটা হজম হয়ে আমাদের রং ফ্যাটি অ্যাসিড আসবে, রং ব্রেন তৈরি হবে, তাহলে মেন্টাল ক্ল্যারিটি আসবে না। যদি আমরা খাবারটা একটু ফাস্টিং করে, এনাফ এনভায়রনমেন্ট তৈরি করে, হরমোনটা ব্যালেন্স করে, ডিটক্স করে, এনজাইম প্রোডাকশনের জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে পারি একটু ফাস্টিং করে, তাহলে আমরা হেলদি ফ্যাটি অ্যাসিড পাবো আমাদের চর্বি জাতীয় খাবারগুলো থেকে। দেখুন আমাদের নার্ভাস সিস্টেম দিকে তাকায় দেখি আমরা আজকে যে খাবারগুলো, তো আজকে প্রচণ্ড মানে পয়জনাস, অনেক খাবারই পয়জনাস, আসলে অনেক বেশিরভাগ খাবারই আজকে পয়জনাস। ভালো খাবারটা আমাকে খুঁজে নিতে হয় আজকে। তাহলে আমরা যদি ফাস্টিং করি, এই যে রং খাবার অনেক সময় খেয়ে ফেলতে হয় বা একদমই অ্যাভয়েড করা যায় না। আমি দেশে আসছি, আমি কি একদম আমেরিকাতে খাবার নিয়ে আসছি নাকি? না, আমি সম্ভাবনা তো খাচ্ছি। তাহলে কি আমি যদি কি করেছি, আজকে কালকে রাতে ডিনারে গিয়েছি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। রাতে ডিনারে ছিলাম, আমি সকাল থেকে আমি কিছু না খেয়েছিলাম, সেই সকাল থেকেই। তো সবাই তো অবাক, আমি ব্রেকফাস্ট খাচ্ছি না, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, বলে আই এম ক্লিনিং মাই সিস্টেম, সো আমি লাঞ্চ খাবো, আমি আমার লাঞ্চ থেকে আমার পুষ্টিটা পাবো। তাহলে এই যে পুষ্টি যদি না আসে, আমাদের নার্ভাস সিস্টেম বা এই যে বলে মেন্টাল ক্ল্যারিটি, নিউরোলজিক্যাল একটা অর্ডার আসবে করতে, যখন আমার শরীরে কোনো যে হরমোনগুলা প্রপারলি সিগন্যাল দিবে আমার ব্রেনকে, এবং এই হরমোন তৈরি হওয়ার থেকে তাও আসে কোলেস্টেরল থেকে। দেখুন আমরা আজকে কোলেস্টেরল তো আমাদের নাই, 2 নম্বর কোলেস্টেরল আমাদের আজ তেলগুলোকে প্রসেস করা হয়েছে, মাছ মাংসগুলোর মধ্যে আজকে স্টেরয়েড হরমোন দেয়া। তাহলে এই যে দুরবস্থার মধ্যে সিয়ামটা একটা বিগ আশার আলো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেন এত গুরুত্ব দিয়েছেন, উনি বলছে এটা আসিয়ামুজ জুন্নাহ, রাইট? কেন বলছে? বিকজ এটা ইটস এ ডাল স্বরূপ। আর সায়েন্স পড়তে গিয়ে আমরা তাই দেখেছি যে এই যে আমরা যদি রোজা রাখি, এটা আমাদেরকে শিল্ড, আমাদের প্রোটেক্ট করবে অনেক রোগ থেকে, কারণ আমরা ওই সময়ের মধ্যে যে ড্যামেজ তৈরি করেছে আমার শরীরের মধ্যে, ওটাকে আমি হিলিং করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমরা কি গাড়ি চালাই, তাই না? গাড়ির পর কি একটু গাড়িটা ঠান্ডা করে রেখে দাও, ঠান্ডা হোক, ইঞ্জিন ঠান্ডা হোক, বলি তো। ঠিক তাই আমাদের শরীরটাকেও আমরা এভাবে একটা হিলিং মুডে রাখতে হবে, একটা রিজেনারেট মুডে রাখতে হবে, যাতে করে এই রং খাবার, রং স্ট্রেস, রং সোশ্যাল একটা আমাদের যে সম্পর্কগুলো মানুষের এখান থেকে কিন্তু অনেক ঝামেলা থাকে, টুকটাক এখনো থাকে। তো এই যে স্ট্রেসগুলো, খাবারের টক্সিন পার্টগুলো, এই জিনিসগুলো আমরা অনেকটুকু থেকে ডিটক্স করে ফেলতে পারবো আমরা যদি একটু ফাস্টিং করি। ফাস্টিং করার অবস্থায় একটা জিনিস, ফাস্টিং একদম আর কিছু ফাস্টিং এর কিছু জিনিস খাওয়া যাবে। আর ইসলামিক যে ফাস্টিং, এটা আরো পাওয়ারফুল। হ্যাঁ, অনেকে আজকে যান মানুষগুলো দিন রাত ওটা রাখছে, এটা না ইসলামিক ফাস্টিং। ব্রেক করে, যেমন এই ক্ষেত্রে আমাদের সুন্নাহ তরিকা হচ্ছে যে সপ্তাহে যদি দুইটা দিন আমরা রোজা রাখতে পারি, আপনি যেটা কথা বলছিলেন যে সোমবারে অথবা বৃহস্পতিবারে, এই যে রোজাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আপনি যে পয়েন্টে বলছিলেন, একজন মানুষ যখন এই সুন্নাহ অনুসরণ করবে, সে কিন্তু আপনার সায়েন্সের আলোকে যে সুস্থতার কথা বলা হয়েছে, এখন যে আলোচনা করলেন, সেক্ষেত্রে সহজে এটা আমরা করতে পারি, প্র্যাকটিসে আনতে পারি। ডেফিনেটলি আজকে সায়েন্স, আমি যদি একদম ফাস্টিং এর সায়েন্সগুলো বলি, যেটা রিসার্চে দেখা গেছে, সবচেয়ে বড় রিসার্চ করেছে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস। তারা দেখিয়েছে যে যদি একটা মানুষ সপ্তাহে 5 দিন ফাস্টিং করে এবং 17-18 ঘন্টা, তো হুইচ ইজ মানে আমাদের সাথে মিলে যাচ্ছে অনেকটা। বাট কোনো রিসার্চ দেখিয়েছে যে প্রতিদিন ফাস্টিং করা ভালো না, ফাস্টিং গ্যাপ দিয়ে দিতে হবে। আবার কোনো রিসার্চ বলছে যে কেউ যদি টানা 3 দিন রোজা রাখে, 3 দিন না খেয়ে থাকে, তাহলে উপকার হবে। এই যে বিভিন্ন ধরনের আইডিয়া, কিন্তু আমি যদি আমাদের সায়েন্স ইসলামিকটা দেখি, আমি যে সবগুলোকে একটা টেবিলে রাখি এবং আমাদের প্রফেটের সুন্নাতে রাখি, যদি আসি, আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোর সায়েন্টিফিক কম্বাইনলি প্রফেট আগেই বলে দিচ্ছে। সেটা কি মানে থার্সডে যেটা বললেন, মাসে 3 দিন, মানে পুরো জিনিসটা আমরা জানি।
আমরা যদি অ্যাপ্লাই করি দেখি সায়েন্স আজকে ম্যাচ করতেছে জি, জি। এবং আমরা প্রমাণগুলো পাচ্ছি। অ্যাগেন সায়েন্স যদি ভুলও বলে আমাদেরটা হবে রাইট, যে আমাদের ফেথ, এটা আল্লাহ রাসূল আমাদেরকে সঠিক আমাদের দেখিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন উসওয়াতুল হাসানা। জি জি, চমৎকার বলেছেন আপনি। অবশ্যই আপনি সায়েন্সের কথা বলছিলেন, আরও যদি একটু বলেন যে সায়েন্স এক্ষেত্রে আমাদেরকে আরও কিভাবে উদ্বুদ্ধ করে। আপনি অবশ্যই তুলনামূলক আলোচনা করছিলেন যে রাসূল আজ থেকে 1500 বছর যেটা পূর্বে যেটা বলে গেছেন সেই জিনিসটা এখন এরা বিজ্ঞানীরা নানা রকম গবেষণা করছে, কিন্তু তার আগেই তো তিনি বলে গিয়েছেন। একটা জিনিস দেখুন, আমাদের আল্লাহ কিন্তু কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান ওয়া তাইয়িবান। আল্লাহ কিন্তু বলেছে যে আমরা হালাল এবং তাইয়িবান খাবো, নিউট্রিশাস, তাইয়িবান নিউট্রিশাস, পুষ্টিকর খাবারটা খাবো। তো এই পুষ্টিকর খাবার আজকে আমাদের সমাজের প্রচণ্ড অভাব। আমরা যদি ফাস্টিং না করি তাহলে আমরা আজকে যে অপুষ্টিকর খাবার থেকে বেরোতে পারবো না। আমরা যারা কালেমায় বিশ্বাসী, ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, আমরাই কিন্তু আবার এই ভেজালের উপকরণ খাদ্যে মিশাচ্ছি। এই পয়েন্টে যদি কথা বলতেন কিছু। এটা অত্যন্ত দুঃখের অবশ্যই। আপনি যেমনটা বলছিলেন যে লিস্ট অনেক লম্বা। আমি জানি না আমরা কোন ধরনের ফেতে আমরা আছি। বিদেশে আমি যে দেশে বাস করি আমেরিকাতে, আমরা মুসলিমরা 2 to 3%। হ্যাঁ, আমরা নিজেরাও কোনো কাজের জন্য আমরা মুসলিমদেরকে বিশ্বাস করতে হয়, আমাদেরকে বিশ্বাস করতে পারি না। এবং এখানে আমরা মুসলিম কান্ট্রি, খাবার কোনো কন্ট্রোল নাই, কেউ কোনো সত্য কথা বলছে না খাবার নিয়ে, এবং যে খাবারটা আমার শরীর করছে ডাইরেক্টলি আমার শরীরের সাথে কানেক্টেড, সেটা নিয়ে আমরা চিট করছি একজনের সাথে। এখানে আমাদের ফেথের অবস্থা বোঝা যাচ্ছে যে আমাদের নলেজ, আমাদের প্র্যাকটিস, আমাদের স্পিরিচুয়ালিটি, ইমান কোন লেভেলে আছে, তাকওয়া কোন লেভেলে আছে আমরা বুঝতে পারছি। বিদেশে আমরা জানি কোনটা ভালো খাবার, কোনটা অর্গানিক, কোনটা অর্গানিক না, কোনটা খাবার না। You have all full spectrum of food. You can pick and choose what you like, what you can afford. এই বিশ্বাসটা তাদের পরে রাখা যায় এখানে যে এটার লেখছে হালাল, এখানে হারাম থাকবে না। অবশ্যই হালালি, ভালো খাবার ভালো খাবারই, কিন্তু আমরা আমাদেরকে প্রমাণ করতে পারছি না। এটাই তো বড় ট্র্যাজেডি। এবং এই কেমিক্যালগুলো এসে আমাদের শরীরের সমস্ত অর্গানকে ডিসফাংশন করছে, লং রান ক্যান্সার করছে। এবং একটা রং কেমিক্যাল, রং খাবার এসে যখন আমাদের শরীরের মধ্যে এটা ট্রিগার করে, তখন অটোইমিউন রেসপন্স হয়। এবং বাংলাদেশে আমি এবার এসে কিছু পেশেন্ট দেখছি, সব তো সম্ভব না, জানেন, মানে অটোইমিউন পেশেন্ট এত অ্যাভেলেবল, মনে হচ্ছে একটা সর্দি কাশি জ্বরের মতো হয়ে গেছে। যে ইমিউন সিস্টেম রেসপন্ড করে, কেন করে? এই কেমিক্যালগুলো যে আমরা খাই, ওই কেমিক্যালগুলো এসে আমাদের শরীরে ইনফেকশন তৈরি করে। যখন ইনফেকশন হয় তখন ইমিউন রেসপন্স শুরু হয় ডিসঅর্ডারলি আর আউট অফ কন্ট্রোল। এই আউট অফ কন্ট্রোল যখন যায় তখন বিভিন্ন অটোইমিউন ডিজিজ শুরু হয়, জয়েন্ট পেনগুলা, লং রান হাসিমোটো, আদার ডিজিজগুলো তৈরি হয়। আজকে ইয়াং ছেলেদের যেভাবে ব্রেন ডিসফাংশন হচ্ছে, এই যে অ্যাপিলেপসি হচ্ছে, তারপরে আরও ট্রেভর কিছু রোগগুলো হচ্ছে, এগুলো অটোইমিউন থেকে আসছে। কারণ তারা ছোটকাল থেকে ফাস্টফুডের মধ্যে তো ডাই আছে, ব্লিচ আছে, কেমিক্যালগুলো তো আছেই, এরপর স্টেরয়েড, হরমোন তো সব অ্যানিমাল প্রোডাক্টের মধ্যে আছে। তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য হয়। আমাদের মায়েরা, একটু ইন্টারাপ্ট করছি, সরি, যে মায়েরা দেখা যাচ্ছে যে সারাদিন অফিস করছেন, কোনো মা অফিস করছেন, রান্নার সুযোগ পাননি, উনি হয়তো ওকে ফাস্ট ফুডের অর্ডার করলেন, নিয়ে এসে বাচ্চাদের সহ খেলেন। আমি আমার বাবা, আমি আমার সন্তানের জন্য বাবা হিসাবে, মা হিসাবে আমার বাচ্চাকে আমি কিন্তু প্রকারান্তর বিষ খাওয়াচ্ছি, তাই নয় কি? অনেকে জানি, অনেকে জানি না, অনেকে জেনেও নিরুপায় হয়ে করছে। জি স্যার, এরপরে আসছে যে রোগমুক্তি এবং সুস্বাস্থ্যের জন্য ফাস্টিংটা কিভাবে করা উচিত? ভেরি গুড কোয়েশ্চেন। অনেকে ফাস্টিং অনেকভাবে করে, অনেকে সুন্নত তরিকা, যেটা এটা সোয়াবের উদ্দেশ্য করবেন। অবশ্যই আমরা কখনো আশা করবো না যে এটা কিন্তু হেলথ বেনিফিট পাবো, পেতে এটা গুড সাইড ইফেক্ট, গুড ইফেক্ট আমরা পাচ্ছি। কিন্তু রোগ মুক্তির জন্য এটা আপনারা ইসলামিক যে গাইডলাইন ওইটা ছাড়াও এবং আরেকটা কিছু গাইডলাইন আছে যেটা আমরা দেখছি খুবই এফেক্টিভ। আমি বলছি না ওটা আনএফেক্টিভ, এটাও এফেক্টিভ এবং এটা এফেক্টিভ। যেটা আমি আমার পেশেন্টদের মধ্যে দেখেছি সেটা হচ্ছে যে 17, 18, 15 ঘন্টা, 15 থেকে 18 ঘন্টা একটা ফাস্টিং যদি করে, তখন শরীর ওই যে বলেছে ডিটক্স, একটা হিলিং, হরমোনাল ব্যালেন্স এবং কিছু হরমোন তৈরি হয়, যেমন গ্লুকাগন একটা হরমোন তৈরি হয়, তারা শরীরকে ডিটক্স হতে সাহায্য করে, সুগার ইফেক্টে কমিয়ে আসে। ফর এক্সাম্পল, আপনি যদি 15-17 ঘন্টা ফাস্টিং করেন, তখন আপনার এরপর যখন আপনি খাবেন তখন আপনার সুগারটা অতটা বাড়বে না। যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্ট, মেন ইস্যু কি? ক্যান্সার পেশেন্টের মেন সবচেয়ে ভয় হচ্ছে সুগার। সুগারটা ক্যান্সার সেলকে খাওয়ায়, ক্যান্সার সেল গ্রো করে। তো আপনি যদি লম্বা সময় ফাস্টিং করেন, তার সুগার এফেক্টটা কমে যাবে। এরপরে আপনাকে অবশ্যই সুগার ফ্রি, মানে কার্বোহাইড্রেট ফ্রি খাবারটা খেতে হবে। যারা হার্ট ডিজিজ পেশেন্ট,
তাদেরও সুগারটাই হার্টে গিয়ে সমস্যা করে, তাদের ক্ষেত্রে সুগারটা ইম্পর্টেন্ট। তো লম্বা সময় ফাস্টিং করলে যেমন হার্টটা যেমন ক্লিন হয়, মানে হার্টে ইনফ্লামেশন হয় যেটা হার্ট ডিজিজ লং রান, তো যখন ফাস্টিং করে তখন হার্টটা ক্লিন হয়। তো এটা ছাড়াও যে সুগার এফেক্টটা কমে যায়। আবার যখন ফাস্ট আমাদের শরীরে যে এই যে ব্লাডগুলো আছে, ব্লাডগুলোতে কী হয়, ব্লাডগুলো যখন অ্যাসিডিক হয় তখন শরীর ইনফ্লামেশন হয়, হার্টে ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টে আর্টারিতে গিয়ে আর্থ্রোক্লোরোসিস যেটা প্লাগ বা ব্লকেজ তৈরি হয়। তো এগুলো যদি আমরা এগুলো কমে যায়, যদি আমরা ফাস্টিং করি, কারণ আমাদের ব্লাডগুলো, আমাদের সেলগুলো, আমাদের হার্টের ইনফ্লামেশনগুলো কমে যায় যখন আমরা ফাস্টিং করি। এরপরে আপনি যে কোনো ক্ষেত্রে দেখেন না কেন, যে মূল সমস্যা হচ্ছে ডাইজেশন, মূল সমস্যা হচ্ছে ইনফ্ল্যামেশন, যেটা বলি প্রদাহ, মূল সমস্যা হচ্ছে ব্লাড ইমপিউরিটি বা ব্লাড প্রোডাকশন। মানে কিছু কিছু মানুষের দেখি যে ব্লাড প্রোডাকশনই নেই বা ভেরি ইমপিউর কোয়ালিটি অফ দ্য ব্লাড। তখন এগুলো দেখি তখন মনে হয় যেন ফাস্টিংটা কত জরুরি তাদের জন্য। আল্লাহ রাসূল কেন আমাদেরকে আল্লাহ প্রেসক্রাইব করেছেন এত সুন্দর করে, রাসূল ইসলাম দেখিয়ে দিয়েছেন আমাদের জন্য, এতগুলো গাইডলাইন আছে আমাদের জন্য, এবং সায়েন্স আজকে প্রমাণ করছে যে এই যে ফাউন্ডেশনটা আমাদের নড়বড়ে হয়ে যায় ফাস্টিং না করি। এবং নাম্বার 1 হচ্ছে যে ডাইজেশন, যখন ফাস্টিং করি ডাইজেশনটা ইমপ্রুভ হয়। ডাইজেশন ইমপ্রুভ মানে অনেক রোগ থেকে বেরিয়ে আসা সহজ হয়। আমরা এটা না করি, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার তো কিছু করার থাকে না, ডাক্তাররা বলবে কি, ডাক্তার কেন ডু এনিথিং, মেডিসিন খেয়ে যেতে হবে, এবং আপনার ডাক্তারের মেডিসিন দিচ্ছে, ডাক্তার বেটে খেলে তো কিছু হবে না। আমরা যদি টেক কেয়ার না করি, আপনি ডাক্তার আপনাকে কতক্ষণ হেল্প করতে পারবে, মেডিসিন কতক্ষণ আপনাকে হেল্প করবে। জি জি স্যার, তাহলে এরপরে আমরা যদি আপনার কাছে জানতে চাই, এই ক্ষেত্রে আমাদের খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত? খাদ্য তালিকা সবসময়ের জন্য একই জিনিস, যে খাদ্য তালিকা হবে সবার জন্য যেটা খেতে পারবেন সেটা। আমি যখন পেশেন্ট আমাকে বলে স্যার একটু গাইডলাইন দেন, আমাকে একটা ডায়েট চার্ট করে দেন, আপনার চার্ট কোনটা, আমি কোনো আপনাকে আপনার চার্ট করতে হবে আপনার মতো করি। আপনি অনেক 100 চার্ট করেন বসে বসে, কোনো অসুবিধা নেই। আপনি খালি জানতে হবে, আপনি সহজভাবে জানুন কোন খাবারটা আপনি খাবেন না, কোন খাবারটা খেতে পারবেন। হ্যাঁ, কোনটা যেটা খাবেন এটা কারোর জন্য খাবার না। বাজারে যে প্রসেস যে ইয়েগুলো আছে, প্রসেস যে চিকেন মানে মিট ফ্রাই, নাম্বার 1 যে ব্যাড ফুড। সেকেন্ড ফুড হচ্ছে যে আপনার বাজারের তেলগুলো, এটা কনভেনশনাল তেলগুলো কিন্তু তেল না, এগুলো হচ্ছে সিনথেটিক এবং ভেরি টক্সিক, হ্যাঁ, ভেরি ইনফ্লামেটরি তেলগুলো। এরপর সাদা লবণ, সাদা চিনি, হ্যাঁ, কনভেনশনাল মিটগুলো, কনভেনশনাল অ্যানিমাল ফ্যাটগুলোর মধ্যে প্রচুর স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক আছে। এই যে খাবারগুলো আপনাদের সবার জন্য বাদ, ঠিক আছে। এরপর রোজা রাখতে গিয়ে আপনি যখন রোজা রাখবেন, সিয়াম করবেন, তখন স্পেসিফিকলি আপনার মানে সুহুরটা, আর্লি মর্নিং যেটা সুহুর খাই আমরা, এই সুহুরটা যেন খুব সিম্পল এবং ইজি হয়, যাতে আপনার শরীরের কোনো বার্ডেন না হয়, আপনি যেন দিনভর উইক হয়ে না পড়েন ওইটা ডাইজেশন করতে গিয়ে। কারণ আপনি যখন রং খাবারটা খাবেন প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে যাবে। তো ডিহাইড্রেট হয়ে যাবে, আপনি প্রচুর পানি খেতে হবে, আপনি খুব ট্রাস্টি ফিল করবেন, শরীরে মিনারেল থাকবে না, পানি থাকবে না, আপনি ড্রাই ফিল করবেন। তো সেই জন্য সুহুরটা হতে হবে খুব সিম্পল। রাসূল ইসলাম কিন্তু বলে দিয়েছেন যে সুহুরটা কিন্তু বারাকা, উনিও কিন্তু অল্প সুহুর করতেন। তো সুহুরটা খুব আর্লি মর্নিং খুব সিম্পল হবে, সেটা ইয়োগার্ট হতে পারে, সেটা হতে পারে যে খেজুর হতে পারে, দুধ হতে পারে, কিছু ফ্রুটস হতে পারে, হ্যাঁ। এরপরে আপনার সারাদিন রাখার পরে যেন ডিনারটা যেন একটা ভালো মিল হয়, ইফতারটা যেন ভালো মিল হয়, এতে কোনো সন্দেহ নাই। যে আমাদের তো একটা ধারণা রয়েছে যে রোজা থাকবো, সারাদিন না খেয়ে থাকবো, সেহরিটা একটু ভালো করে করি, ভুরিভোজ টাইপের কিছু করি। হ্যাঁ, ভালো করে করি, কিন্তু ভুরিভোজ যাতে না হয়। হ্যাঁ, ভালো সুন্দর একটা নিউট্রিশাস অল্প একটু খাবার খাবো। বেশি খাবার খেলেই আমার শরীরটা কষ্ট হবে, আর ভুল খাবার খেলে তো কোনো কথা নেই। অনেক সুন্দর বলেছেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে প্রায়, যারা সুস্থ আছেন আমাদের মধ্যে, তারাও কি সিয়াম করবেন? তারা সিয়াম করতে কোনো অসুবিধা রয়েছে? সিয়াম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে না যে অসুস্থ মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে সিয়াম ইজ প্রেসক্রাইবড, তাই না? আল সিয়ামু জুন্নাহ। তাহলে কেন বলছে যে এই যে কথাগুলো, হ্যাঁ, সিয়াম মানুষকে মানে প্রোটেক্ট করবে রোগ থেকে। সুস্থ হলেও আপনাদের ফিউচারে রোগ না হন, সেটা আপনি সিয়াম করতে হবে, কারণ প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন। প্রিভেন্ট রাখার জন্য আপনাকে সিয়াম করতে হবে। সেই সিয়ামটা প্রফিট সুন্নাহ অনুযায়ী করেন। যদি আপনি প্রফেট সুন্নাহ না ফলো করতে চান, আপনি সিম্পল ব্রেকফাস্টটা স্কিপ করবেন। তবে সবচেয়ে ভয় হচ্ছে কেউ আমি দেখেছি অনেক এক্সপার্টও বলে থাকেন যে আপনি সকালে ব্রেকফাস্ট ঘুম থেকে উঠেই করবেন, কিন্তু উল্টা আপনি ফাস্টিং করে দেখুন আপনার শরীর, মন, আপনার হেলথ ইস্যু কোথায় চলে যাচ্ছে, কত ইমপ্রুভ করে ফেলবেন। তো এটা আপনি সবার জন্য ফাস্টিং। এবং আমি বলবো যে আমি পার্সোনালি প্রেফার করব, যদি কোনো মেজর ডিজিজ না থাকে সুস্থ মানুষের জন্য, ইসলামিক তরিকা যেটা, ইসলামিক যে এটা হলো বেস্ট। এটা হলো যে আপনি মাসে 3 দিন মানডে থার্সডে রোজা রাখবেন, এটা হচ্ছে বেস্ট। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক চমৎকারভাবে আলোচনা করলেন। আশা করছি যে এই আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক আলোকিত হবেন এবং সুস্থ শরীর, সুস্থ মন নিয়ে তারা ইবাদত বন্দেগীতে
মনোনিবেশ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে। আপনারা আমার ভিডিওগুলো এভিডেন্স বেসড রিসার্চ কথাগুলো ফলো করলে আপনারা সবাই উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ যাবত আমরা আলোকপাত অনুষ্ঠানে শারীরিক ও আত্মিক সুস্থতায় সিয়ামের যে কি ভূমিকা এই বিষয়ে প্রফেসর ডক্টর মুজিবুল হক স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ টিপস শুনছিলাম। আশা করছি এই টিপসগুলো আমাদেরকে সুস্থ শরীর সুস্থ মন করার জন্য দারুণ ভূমিকা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা অনলাইনেও দেখতে পারেন। দেখতে লগ ইন করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। আজকে বিদায় নেব, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ